এটা ধরে রাখি স্যার। থ্যাংক ইউ স্যার। একটু একটু নিচ্ছি। ব্যাখ্যা করি আমরা যেভাবে আমাদের আচার অনুষ্ঠানগুলো পালন করি, সেই পয়লা বৈশাখে আবার তার প্রতিষ্ঠা মাসে, অর্থাৎ আমরা যদি 21কে খুঁজতে যাই, তার মাধ্যমে আমাদের ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের বাঙালির যে শিখবোধ, সেই পাশাপাশি আমরা যে 24-এর যে গণঅভ্যুত্থান, সেটারও প্রতিচ্ছবি এই সংবাদের এবং এই টিভির মাধ্যমে আমরা দেখতে পাই। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কিন্তু এই টিভি এসেছে। তখন খুবই ছোট ছিলাম আমরা। এই টিভি যখন আমাদের কাছে যখন তার সংবাদ, তার কন্টেন্ট, তার যে বিভিন্ন প্রোগ্রামগুলো যেটা আসতো, এটার জন্য আমরা অধীর আগ্রহ আমরা ভাবতাম যে কখন আমরা এই জিনিসটা সেই সময় যারা এই 21-এর সাথে যারা ছিল, তারা দেখিয়েছে যে সংবাদ পরিবেশনা, সংবাদের সাথে প্রত্যেকটি প্রোগ্রাম কিভাবে উপস্থাপনা করতে হয়, সেটা কিন্তু একটা দিক নির্দেশন দিয়ে গেছে এবং অজস্র সাংবাদিক তৈরি করেছেন। এবং পরবর্তীতে এটি বাংলাদেশের অন্যান্য বিভিন্ন ধরনের টেরিস্টেরিয়াল এবং আমাদের যে গণমাধ্যম, বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমের যে সম্প্রচার, আমি মনে করি 21-এর থেকেই এটা হচ্ছে। আমরা 21-এর আজকে 27 বছর, আমরা আশা করবো এটি যখন 50 বছরের পদার্পণ আমরা দেখতে চাই, তখন তার অবস্থাটা কত। আমরা আশা করবো এখানকার জেলা প্রতিনিধি যিনি আছেন, তিনি 21-কে ভালোবাসেন, 21 নিয়ে তার অনেক স্বপ্ন আপনারা আপনাদের মাধ্যমে শুনলাম। বিশেষ করে ভোলার উন্নয়ন, ভোলার সমস্যা, ভোলার প্রত্যেকটি প্রান্তে যে দুঃখ কষ্টগুলো আছে, নদী যেমন স্রোত প্রবাহিত হয়, ভোলার মানুষের এবং ভোলার জমিতেও অনেক কষ্ট আছে, সেটাও যেন তার ভিড় মাধ্যমে প্রতিমাটার মাধ্যমে সর্বোচ্চ জায়গায় মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে, তাহলে আমার মনে হয় যে আমি 21-এর টিভির প্রতি আমাদের পুলিশের পক্ষ থেকে আমাদের কি থাকলো, অভিনন্দন থাকলো। 21-এর পথ চলার সামনে দিনে আরো সুন্দর হোক এবং পরিবর্তন যেটা নিয়ে আসছিল, সেই পরিবর্তনে যদি আবার 21 যদি জেগে ওঠে, তাহলে আমার মনে হয় 21-এর দেখা দেখি অন্যরাও আরো অনুপ্রাণিত হবে। 21-এর জন্য শুভকামনা থাকে। 21-কে ধন্যবাদ জানাই। আর আমরাও আছি বেশি কাজে আসবে। তবে আমি গণমাধ্যম কর্মী হিসাবে দুই একটি কথা একেবারে না বললে পারছি না। আমরা যখন ম্যাকগাইভার, ওয়ারওয়ার নাটক অথবা এই ধরনের সিরিয়ালগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলাম, ছায়াছন্দ বাংলা সিনেমা, তখন আধুনিক টেলিভিশন হিসাবে আমাদের সেই বয়সে, কিশোর বয়সে যে টেলিভিশনটি এসেছিল, সেটা কিন্তু 21-এ টেলিভিশন। আপনারা জেনে আনন্দিত হবেন যে 21-এ টেলিভিশনের দেখানো ফরম্যাট গুলো এখন পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন ফলো করে, নতুন খুব একটা আবিষ্কার করতে পারেনি। আমি যতগুলো ঢাকা বা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণে গিয়েছি, অধিকাংশ প্রশিক্ষককে দেশের বরেণ্য গণমাধ্যম ব্যক্তিদেরকে বলতে শুনেছি যে 21-এ টেলিভিশনকেই তারা এখন পর্যন্ত পথ প্রদর্শক হিসাবে দেখে আসছে। নানা চড়াই উতরাইয়ের মধ্যে 21-এ টেলিভিশন আমাদের মাঝে আছে। যেহেতু তারা আমাদেরকে পথ দেখিয়েছেন, তারা অবশ্যই এগিয়ে আছেন। 21-এ টেলিভিশন এবং 21-এ টেলিভিশনের খোলা প্রতিনিধি আমার সহকর্মী মেজবাউদ্দিন শিপু সহ এই পরিবারে যারা রয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং জন্মদিনের ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে আমরা যেহেতু এক হয়ে কাজ করি, এখানে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছে তাদের সহযোগিতায় খোলায় একটি অবাধ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পরিবেশ সৃষ্টি হবে,
সেই প্রত্যাশা রেখে গণমাধ্যমের উত্তরোত্তর সমৃদ্ধি এবং গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম যেন গণমানুষের হয়ে কাজ করতে পারে, ভোলার সাংবাদিকেরাও যেন গণমানুষের হয়ে ভোলার যে সমস্যাগুলোর কথা বলেছে সেই সমস্যাগুলোর সমাধানে কাজ করতে পারে, সেই সহযোগিতা মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের কাছে চেয়ে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। দেশপ্রিয় সম্প্রচার মাধ্যম 21শে টেলিভিশনের বর্ষপূর্তি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপবিষ্ট প্রধানমন্ত্রী, আমাদের ভোলা জেলার অভিভাবক, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সর্বজন গোলাম নবী আলমগীর, উপস্থিত ভোলার পুলিশ সুপার মহোদয়, উপস্থিত জেলা বিএনপি সদস্য সচিব জেলা নাজমুল আলম ভাই, জামাতের সেক্রেটারি সভাপতি। আসলে বাংলাদেশে এই আধুনিক টেলিভিশন সাংবাদিকতার জনক কিন্তু 21 টেলিভিশন। 21 টেলিভিশন তারা সম্প্রচার শুরুর আগেই যেভাবে তাদের সাংবাদিক কল্যাণ কৌশলীদের যেভাবে বিদেশি প্রশিক্ষক তারা প্রশিক্ষিত করেছে তা সত্যি বিরল। আজকে বাংলাদেশে যে সমস্ত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আছে ওই সমস্ত চ্যানেলে যারা ডমিনেট করে, যারা অ্যাঙ্কর বা যারা উপস্থাপক সাংবাদিক, তার বেশিরভাগই কিন্তু 21 টেলিভিশন থেকে আসা। আমি বলতে চাই 21 টেলিভিশন বাংলাদেশের সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছিল। আমি ব্যক্তিগতভাবে আজকের অনুষ্ঠানে 21 টেলিভিশনের জানাচ্ছি শুভেচ্ছা। অমৃত আলাদা বাংলার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি একটু কথা বলতে চাই। 2008 থেকে 2012-14 এই মোট 6 বছরে ভোলার রাজাপুর এবং পূর্ব এশিয়ায় চর আনন্দ নামে একটা মৌজায়, বিশাল একটা মৌজা, সেখানে যেরকম একটি গোষ্ঠী এবং 21শে টেলিভিশন তখনকার যে রিপোর্ট এখনো আমরা ইউটিউবে দেখি এবং একমাত্র 21শে টিভি তখন এই প্রতিবেদনটা উঠিয়ে আনার কারণে যারা এখানকার অপরাধী আছে তারা তাদের মুখ সমাল করা শুরু করেছিল। আপনারা সবাই জানেন সেটা কিন্তু 21শে টেলিভিশনের মাধ্যমে এই ভোলার যেই করুণ নির্যাতনের কাহিনী সেটা কিন্তু দেশের মানুষ জেনেছে এবং সেই সময় এই অনুসন্ধানী রিপোর্টের জন্য সহযোগিতা করেছেন সার্বিক এবং 21শে টেলিভিশন এই নতুন প্রজন্মের টেলিভিশন হিসেবে বাংলাদেশ টেলিভিশনের পরই 21শে টেলিভিশন আমাদের সামনে আসে এবং তখন টেলিস্ট্রিয়াল পদ্ধতিতে আমরা বিটিভির বিকল্প হিসেবে এই 21শে টেলিভিশন দেখতে পাই এবং তখন আমরা বিটিভি তো তখনও এখনো যেমন তখনও এরকমই ছিল, ওই বাধ্য হয়ে সবাই বিটিভি দেখতো, কিন্তু যখনই বিকল্প এই 21শে টেলিভিশন আসে তখন সবাই আমরা এই 21শে টেলিভিশনের দর্শক ছিলাম। এরপরে আমরা যে যত টেলিভিশন বাজারে আসুক এই 21শে টিভিকে ভুলিনি। আজকে এই দিনে দৈনিক নয়া দিগন্তের পক্ষ থেকে আমি 21শে টেলিভিশন এবং তার ভোলা জেলা প্রতিনিধি শিবুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনগুলোতে তারা আরো এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 21শে টেলিভিশনের 27তম বর্ষপূর্ণ অপরদিকে আমাদের আজকে বাংলা নববর্ষ। সকলকে আজকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা ছোটকাল থেকেই জানি আমরা টেলিভিশন বলতে বুঝতাম বিটিভি এবং 21শে টেলিভিশন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এর মাধ্যমে দেশ জনগণের কল্যাণে সদা সর্বদা কাজ করে আসছে। বিশেষ করে 21শে টিভিটা যখন জন্ম হয়েছিল তখন একটা প্রতিবাদী কণ্ঠস্বর। সেই 21শে টিভি বিভিন্ন কালের পরিক্রমা একটা পরিস্থিতির মধ্যে শিকার হয়ে তার গৌরবকে মাঝে দিয়ে হারিয়ে ফেলেছেন। এটা আমার ধারণা ব্যক্তিগত। আমি আশা করি আগামী দিনে 21শে টিভি তার আগের চরিত্রে আগের রূপে ফিরে আসুক। প্রশাসন একটা পাঠ যে অবকল্প করে সেটা যদি সঠিকভাবে তুলে দেয় তাহলে এটা সঠিকভাবে দিতে হবে, তারাও তার আপনার মধ্যে পড়বে। আমি আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সাহস